সৃজনী, তুমি ছিলে বিবেকের অমূল্য শক্তির স্তম্ভ। ভালোবাসায় ভরা তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার নিষ্ঠা, সাহস এবং অবিচল ভালোবাসা তার হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। জীবনের কঠিন পথে তুমি তাকে কখনো একা ছেড়ে দাওনি। তোমার ভালোবাসা ছিল তার একটি অনুপ্রেরণা। সম্মান জানাই সে রানীর প্রতি, যিনি হৃদয় বিতারক যাত্রায় প্রতিটি মুহূর্তে তার ভালোবাসার পাশেই দাঁড়িয়েছিলেন। তার শক্তি, নিষ্ঠা এবং অক্লান্ত যত্ন সেই অবর্ণীয় যন্ত্রণার মুখে তার ভালোবাসার গভীরতার প্রমাণ দিলেন। তিনি তার পাশে ছিলেন যখন যুদ্ধটা অত্যন্ত কঠিন মনে হতো, তখন শক্তি প্রদান করতেন, এবং যখন ব্যথা সহ্যযোগ্য ছিল না তখন তিনি শান্তি এনে দিতেন। ক্যান্সার তাদের সম্পর্ককে পরীক্ষার মুখে ফেললেও তিনি পৃথিবীকে দেখিয়েছেন কিভাবে প্রকৃত নিবেদন হয়। তার সাথে লড়াই করতে হয়, প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করতে হয়, এবং তিনি সবকিছুই করেছেন তার ভালোবাসার জন্য। যদিও ক্যান্সারের কাছে তার ভালোবাসা হেরে গিয়েছে, কিন্তু কখনো তাদের ভালোবাসা কেড়ে নিতে পারেনি ক্যান্সার। এমন এক অটুট বন্ধন যা জীবন মৃত্যুর সীমানা অতিক্রম করে ফেলেছে। তার সাহস এবং সৌন্দর্য আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত ভালোবাসা কি এবং সৌজন্যের সাথে ছেড়ে দেওয়া কিভাবে হতে হয়। হ্যাঁ দর্শক, বলছি বিবেক পাঙ্গেনির কথা। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞান বিভাগের একজন নেপালি পিএইচডির ছাত্র। 2022 সাল থেকে মস্তিষ্কের টিউমারের সাথে সাহসিকতার সঙ্গে লড়াই করার পর আজ তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তার স্ত্রী সৃজনী সুবেদী ছিলেন তার শক্তির স্তম্ভ। পুরোপুরি নিজেকে তার দেখাশোনা এবং সুস্থতার জন্য উৎসর্গ করে রেখেছিলেন তিনি। তার অবিরাম চেষ্টা এবং অটুট সমর্থনের পরেও বিবেকের অবস্থা ছিল সংকটজনক। আজ তিনি চিরতরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, রেখে গেছেন এক হৃদয় বিতারক ঘটনা, ভালোবাসা, সহনশীলতা এবং এক অমোচনীয় ক্ষতির গল্প। ক্যান্সারের সাথে লড়াই করা বিবেক পাঙ্গেনি আজ 19শে ডিসেম্বর 2024 সালে মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই খবরটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করা হচ্ছে আমাদের এই ভিডিওতে। বিবেক পাঙ্গেনির পরিচিত ছিলেন তার নিকটবর্তী সম্প্রদায়গুলো, বিশেষত ছাত্রদের মধ্যে, এবং যারা তার অসুস্থতার যাত্রা অনুসরণ করেছেন তাদের মধ্যে। তার ক্যান্সারের সাথে সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে বিভিন্ন পোস্টে শেয়ার করা হয়েছিল, যেখানে তাকে একজন সাহসী মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছিল, যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন। ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেছিলেন এবং বিভিন্নভাবে পরিচিতি পেয়েছিলেন, যেখানে তিনি ক্যান্সারের সঙ্গে তার যাত্রা নথিভুক্ত করেছিলেন। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে, আকর্ষণীয় ভিডিও ফরম্যাট ব্যবহার করে বিবেক তার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছিলেন। হাসপাতালের ভিজিট থেকে শুরু করে ক্যান্সারের সাথে বেঁচে থাকার ব্যক্তিগত চিন্তাভাবনা পর্যন্ত তিনি সেগুলোতে শেয়ার করেছিলেন। তার ক্যান্সারের সাথে সংগ্রামের বিস্তারিত তথ্য মূল ধারার সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে নথিভুক্ত হয়নি, তবে এক্স প্ল্যাটফর্মের পোস্টগুলো তার সংগ্রাম তুলে ধরেছে, যেখানে বলা হয়েছে অবিরাম চিকিৎসার পরও তার স্বাস্থ্যের সম্প্রতি অবনতি হয়েছে এবং অকাল মৃত্যু ঘটেছে। তার রিলসের মাধ্যমে বিবেক একটি সম্প্রদায় গড়ে তুলেছিলেন, যা তার ক্যান্সারের গল্পটিকে ছড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বজুড়ে, এবং ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামে তিনি অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন পুরো বিশ্বের কাছে। এখন পর্যন্ত তার পরিবার বা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে তার মৃত্যুর সংবাদটি ইতিমধ্যেই শোক এবং জীবনের তাসা নিয়ে চিন্তাভাবনায় এক তরঙ্গ তৈরি করে ফেলেছে। আর তার এই যুদ্ধটিতে তার সাথে ছিলেন তার স্ত্রী। তার স্ত্রী ছিলেন তার শক্তির স্তম্ভ এবং প্রতিটি মুহূর্তে তার পাশে ছিলেন। তিনি সম্পূর্ণভাবে চেষ্টা করেছিলেন তার স্বামী যাতে কোনোভাবেই দুর্বল অনুভব না করে। ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে বিবেক হেরে গেলেও তিনি জিতে গিয়েছেন তার স্ত্রীর ভালোবাসা। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে চাইলে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারেন, এবং এইরকম ভালোবাসা আপনারা কি আগে কখনো দেখেছেন তাও অবশ্যই জানাতে